জাতীয় স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে জনস্রোত ছিল আজকে মতিঝিল আর গুলিস্তানমুখী। সবার চাওয়া সেই একটাই, বাংলাদেশের জয়, হামজার মুখে হাসি। ম্যাচের ফল যাই হোক, সমর্থকদের একাংশ অবশ্য দাবি করছেন হাভিয়ার কাবরেরা বাংলাদেশের কোচের বিদায়। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার। এবার হাসুন প্রাণ খুলে। বিয়ের আসর থেকে উঠে আসছি যে বাংলাদেশ জিতলে আজকে বিয়ে করবো, তাও আর বিয়ে করবো না। বসার কথা ছিল বিয়ের পিঁড়িতে, কিন্তু ফুটবলের টানে নরসিংদী থেকে এসেছেন ঢাকায়। উদ্দেশ্য, জাতীয় স্টেডিয়ামে বসে দেখবেন বাংলাদেশ ভারত ম্যাচ। মানে বাংলাদেশ ফুটবল টিম অনেক এগিয়ে আছে, তাই আমি ভালোবাসার উদ্যোগে আমি এই ডিসিশনটা নিচ্ছি। বিকালে খুলবে গেট, তবে দুপুর থেকেই স্টেডিয়ামমুখী ফুটবল পাগল সমর্থকদের ঢল। লম্বা লাইন খেলা দেখতে, সন্ধ্যা হতেই যা রূপ নেয় জনস্রোতে। প্রতিপক্ষ ভারত বলে এবার জয় ছাড়া আর কিছুই চাওয়ার নেই তাদের। ইনশাআল্লাহ আমরা ভারতের থেকে এখন আমাদের টিম অনেক শক্তিশালী। আমরা আশা করি যে এই ম্যাচ আমরা 2-0 গোলে জিততে পারবো। আজকের ম্যাচে জয় ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। বিকল্প একটাই, ম্যাচ জিততে হবে। 17 তারিখ আমজাবাইরে দেখার পরে আমার কাছে মনে হয়েছে আমার এই জীবনে যত মানুষ দেখছে ওনার আমি শ্রেষ্ঠ পাইছি। ওনার ভিতরে কোনো অহংকার নাই। ব্যাটেল অফ প্রাইডের আগে হামজা, জামাল, সৌমিত্রা সমর্থন পেলেও বাংলাদেশ ফ্যানদের কাঠগড়ায় হেড কোচ হাভিয়ার কাবরেরা। ভারত ম্যাচে ফল যাই হোক, স্প্যানিয়ার্ডের বিদায়ের দাবিতে অনড় আলট্রাস। আমাদের যথেষ্ট হাই লেভেলের প্লেয়ার থাকার পরও কি উনি ট্যাকটিক্স দিয়ে টিমটা এটা পরিচালনা করতে পারে না। ব্যর্থতা হচ্ছে এশিয়া কাপে কোয়ালিফাই না করা, এটাই তার সবচেয়ে বড় ব্যর্থতা। আজকে ম্যাচ রেজাল্ট যাই হোক, কাবরেরা আউট। টিকিট নিয়ে এবারও কমেনি দর্শকদের আক্ষেপ, বরং বেড়েছে কালোবাজারির দৌরাত্ম্য। যে অভিযোগে স্টেডিয়াম এলাকা থেকে 2 জনকে সেনাবাহিনী ও 1 জনকে আটক করেছে পুলিশ। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।